ইশারায় আসমানের চাঁদ দুই ভাগ হইয়া যায়। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজির আঙ্গুলের ইশারায় চাঁদ দুই ভাগ হয়েছে কিনা? আবু জাহেল কাফের বেঈমানরা আমার নবীকে সাধারণ মানুষ মনে করত, আমার আপনার মতন মনে করত। এই জন্য তারা ভাবতেছিল যে মুসা কালিমুল্লাহ তো আল্লাহর একজন নবী ছিল। সেই নবী কি করছিল? আল্লাহ পাকের আদেশ ক্রমে ওই একটা নদীকে দুইটা নদী বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা নদীর মাঝখানে একটা রাস্তা বানিয়ে দুইটা নদী বানিয়ে দিয়েছে। এবার তারা সিদ্ধান্ত নিল, নবী মুহাম্মদ যদি আসলে আল্লাহ পাকের নবী হয়ে থাকে, তাহলে সে দুনিয়ার জমিনের যে পাওয়ারগুলা সে দেখাইতে পারবে, আসমানের পাওয়ারও দেখাইতে পারবে। আর যদি সে নবী না হয়ে সে যদি হয়ে থাকে একজন জাদুকর, তাহলে জাদুকরের পাওয়ার জমিনে থাকে, আসমানে থাকে না। এই জন্য তারা সিদ্ধান্ত নিল যে আসমানের যে চাঁদকে যদি দুই খণ্ড করতে পারে, তাহলে বুঝবো সে আল্লাহ পাকের নবী। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের ষড়যন্ত্রের মূল কারণ হলো কাফেররা আল্লাহর হাবিবকে আমাদের মতন সাধারণ একজন মানুষ মনে করে। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল আল্লাহর হাবিবের কাছে গেল, রে মুহাম্মদ বাতিজা, তুমি নাকি আল্লাহর নবী, ঘটনা সত্য নি? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, চাচা আমি তো আল্লাহর নবী এবং রাসূল। যদি তুমি আল্লাহর নবী এবং রাসূল হয়ে থাকো, তাহলে আসমানের যে চাঁদটা দেখা যায়, চাঁদটারে দুইটা ভাগ করে দাও। আল্লাহর হাবিব চাঁদের দিকে একটা নজর দিল, চাঁদটা থরথর করে কাঁপতে লাগলো। চাঁদ যখন থরথর করে কাঁপে, আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, চাঁদ রে ঘটনা কি? শুধু একটু ডাক দিলাম, তুমি এভাবে কাঁপতেছো কেন? শুধু ডাক দিলাম, কেন কাঁপতেছ? চাঁদ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাঁদ সৃষ্টি হতাম না যদি আপনি নবী না হতেন। এই জন্য ভয়ে আছি, জানি না আজকে আপনার সাথে কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। এই জন্য আমি চাঁদ থরথর করে কাঁপতে আছি। আমার নবী ডাক দিয়ে বলতেছে, ইশারা দিল, জমিনে থেকে আঙ্গুলটা দিয়ে একটা ইশারা দিল, চারটা দুইটা ভাগ হয়ে গেল। আমার নবীর পাওয়ার শুধু কি এই জমিনে না আসমানেও চলে? শুধু আসমান নয়, আল্লাহ পাকের সৃষ্টি জগতের যত জায়গা আছে সব জায়গায় আমার নবীর পাওয়ার আছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন একজন নবী, যিনি দুনিয়ার জমিনে থাকতে পারেন, মানুষ রূপে আসতে পারেন। তিনি হলেন আল্লাহ পাকের প্রিয় হাবিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে আমার আপনার মতন মানুষ ভাবা যাবে না। যেই মোল্লারা, যেই মাওলানারা, যেই কোরআনের হাফেজ হইয়া আমার নবীকে আজকে আমার আপনার মতন মানুষ মনে করে, তাদেরকে বলতে চাই, আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই ভাগ হয়েছে, তোমার কি ক্ষমতা রয়েছে দেখাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের বলছে, যার ইশারায় আসমানের চাঁদ দুই ভাগ হইয়া যায়, সবাই মিলে সেই নবীজির পাগল হইতে চায়। নবীজি